কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস তীরে যজ্ঞ করেছিলেন। এই প্রভাস নদীটা কোথায় বাবা? গুজরাটে। সেই গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে দেবাদিদেব মহাদেবের সেবা হয়। ভোলানাথের বিগ্রহ আছে, ভোলানাথের সেবা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। ওই সোমনাথ ভোলানাথ যে, তার নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌমতীর্থ। এখন ওই সোমনাথ মানে সৌমতীর্থে একটি নদী আছে মা, সেই নদীর নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল সেটা আমরা একটু জানবো। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ দেন যে তোমার ক্ষয় রোগ হবে, তোমার 16 কলা একদিন এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তা এই গুরুদেবের অভিশাপ যখন কাজে লাগলো বাবা, একদিন করে যায়, আর ওই একটা করে কলামা ক্ষয় হতে থাকে। তখন ওই 27 জন স্ত্রী তারা স্বামীর এখনো দুরবস্থা দেখে তারা সবাই মিলে কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছিলেন এর কোনো একটা উপায় পাওয়ার জন্য। সম্পর্কে মা পার্বতী মানে ভোলানাথের সহধর্মিনী মা পার্বতী, পার্বতীর বোন হচ্ছে এই 27 জন। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু কৈলাসে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন, নিরজন স্থান পেয়ে মনের সুখে ধ্যান করছে, আর 27টি শালি গিয়ে হাজির, চিৎকার করছে জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে ভাবছে, কৈলাস পর্বতের মাঝখানে বসে হরিনাম ভজন করছি আমি, এখানেও আমার শান্তি নেই। এত সুন্দর নির্জন স্থান, এই নির্জন জায়গায় বসে বসে ভাবলাম কেউ নেই, কেউ আসবে না, বেশ সাধনায় মগ্ন আমি, সাধনা করতে এত সুন্দর পরিবেশে বসে সাধনা করছি, শান্তি নেই, সেখানেও শান্তি নেই। কারা এসে আবার জামাইবাবু বলে ডাকছে? এত শালি আছে জানতাম না আমি। হ্যাঁ, তা কি বিপদ? নিশ্চয় কোনো বিপদ, যার কারণে শালীরা হাজির হয়েছে। কি হয়েছে বলো? বিপদে পড়েছি, তা তো জানি, তা বিপদটা কি সেটা চটপট বলে দাও। আমার স্বামী, আমাদের স্বামী, সে প্রাণে মরতে বসেছে, তাই তোমার কাছে এসেছি, আমাদের একটা উপায় বলে দাও। কি করব এখন? স্বামী যদি মারা যায়, স্বামীকে ছেড়ে আমরা, আমাদের কে রক্ষা করবে? কে নারীত্ব রক্ষা করবে? কে সতীত্বের রক্ষা করবে? কার আশ্রিত হব আমরা? আমাদের উপায় কি হবে? ভোলানাথ বলছে কথাটা তো মন্দ নয়, কিন্তু কথা হচ্ছে স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, তাহলে আমার মাথায় যে গঙ্গা আছে এই গঙ্গার মধ্যে রেখে দাও। এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা যে অভিশাপ করেছিল তার কাছে চলে যাও, সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো, দেখো কোনো উপায় দেয় কিনা। আর আমার মাথায় রেখে দাও কেন? আমার এই যে মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এই গঙ্গার মধ্যে যদি কাউকে রাখা হয়, তার জীবনে যে অভিশাপই থাকুক না কেন, কোনো অভিশাপই কাজ করবে না। ভালো কথা, যেটাকে বলা হয় অভিশাপ প্রুফ। যেমন আমাদের শীতের বর্ষার দিনে আমরা রেইনকোট পরি না বাবা? হ্যাঁ, রেইনকোট পরি তো, ওয়াটার প্রুফ, ওটা ভিতরে আমাদের শরীরে জল লাগবে না, তাই তো? যা জল সব বাইরে থেকে বেরিয়ে যাবে। তা ঠিক তদ্রূপ ভোলানাথের মাথায় গঙ্গা আছে, সেটা হচ্ছে অভিশাপ প্রুফ, তার মধ্যে রাখলে আর কোনো সমস্যা নেই। এখন স্বামীর একটি কলা ওই ভোলানাথের মাথায় রেখে দিয়ে সকল রমণীরা, সেই 27 জন স্ত্রী চললেন গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন তারা সবাই কাঁদছে বাবা, গুরুদেবের হৃদয়টা একটু কেঁদে উঠল, সহৃদয় হয়ে বলে উঠল, দেখো আমি বুঝতে পারছি তোমাদের সমস্যা, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। কিন্তু গুরুদেব, স্বামী যদি মারা যায় আমরা কোথায় যাব? কে রক্ষা করবে আমাদের? আমাদের তো কোনো অপরাধ নেই, তাহলে আমাদের উপায় কি হবে? তখন গুরুদেব বললেন, দেখো সবই বুঝতে পারছি, কিন্তু উপায় কি? স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। ভালো কথা, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তাহলে তোমার স্বামীর প্রাণ
আবার পুনরায় পুণ্যজ্যোতি সে ফিরে পাবে। এই কথা শুনে সবাই মিলে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো বাবা, আবার পুনরায় চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পেল। তখন সেই চন্দ্রদেব স্বয়ং সেই নদীকে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, ওরে তোর কারণে যখন আমি পুনরায় আবার পূর্ণজ্যোতি পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভা যুক্ত আস, পুনরায় আবার তুই আমার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, সেই কারণে আমি তোর নাম দিলাম প্রভাস। সেই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল বাবা। অভিশাপ দিয়েছিল কে? একজন মুনি। তার পুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণের জন্য, যার নাম চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা পিপাসা নিবারণের জন্য সেই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে, আমার শুনছেন তো আপনারা? আমি দেখতে পাচ্ছি মাথাগুলো একবার এদিক আর একবার এদিক হচ্ছে। বেশ, যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। চিত্তটাকে স্থির রাখতে হবে, তবে কিছু পাওয়া যাবে। সিরিয়াল দেখেন নাকি আপনারা? সিরিয়াল দেখে, এদিকে সিরিয়াল হয় বাবা, সিরিয়াল কোথায় হয় না, সব জায়গায় সিরিয়াল আছে। আমার সিরিয়াল কথার অর্থ কি জানেন? সিরিয়াল সিরিয়াল বলে না বাবা, সিরিয়াল সিরিয়াল মানে যা শেষ নেই, সিরিয়াল বাই সিরিয়াল চলতেই থাকবে। এখন মনে করুন বাবা, সংসার জীবনের একটা শেষ সীমানা আছে, সিরিয়ালের কোনো শেষ সীমানা নেই। কেন নেই? একজন যদি 4টে বিয়ে করে তা সিরিয়াল শেষ হয়? তা সেটা দেখার জন্য আমরা পাগল হয়ে যাই। হ্যাঁ, কি করে কি হলো? সিরিয়াল দেখলে একটা লাভ হবে, এই লাভটা হবে মা, কি করে 4টে বিয়ে হবে, বিয়ে করা যাবে, সে রাস্তা আপনি খুঁজে পাবেন। আর সিরিয়াল দেখার সময় আমাদের কত মনোযোগ থাকে, তাই না? আমাদের দশেন্দ্র ষড়রিপু সব সিরিয়ালের মধ্যে চলে যায়। কেউ যদি হাত ধরে টেনেছে বা কেউ যদি কোনো কথা বলেছে, তাকে 10 কথা শুনতেই হয়। কিন্তু কৃষ্ণ নাম শুনতে বসে শুধু সমালোচনা। কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, কে কতটা উন্নতি করতে পারলো, কার কি হলো না, এই আলোচনা। বিশেষ করে মায়েদের দিকে, বাবাদের দিকে নয়। বাবারা পর সমালোচনায় থাকে না। কি গো মা, গল্প করছেন তো? দেখুন, আমিও কিন্তু প্রচুর গল্প জানি, কিন্তু সময়ের কাজে সময়ে করতে হয়। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, ভজনের সময় ভজন, শ্রবণের সময় শ্রবণ। স্কুলে গিয়ে পড়াশুনো করতে বসেছেন, মাস্টার ঢুকেছে, আপনাকে বোঝাচ্ছে, আপনি যদি গল্প করেন তাহলে কি মার খেতে হবে? তো ঠিক তদ্রূপ এই যে সুন্দর হরিবাসরটা, এখানে যে আসনটা পাতা আছে, এটা শোনার জন্য, গল্প করার জন্য নয়, তাই তো? ভাগ আছে বাবা। আপনি যখন সেবা করবেন, মাঝপথে যদি কেউ আপনার হাত ধরে টেনে তুলে দেয়, রাগ হবে না? ঘুমাচ্ছেন আপনি, মাঝরাত্রে আপনাকে টেনে তুললো, এই আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে কি না? তাহলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, যেটা যখন করার নিয়ম তখন সেটা করতে হবে। গল্প করার সময় গল্প, কৃষ্ণ নাম শোনার সময় গল্প করা যাবে না, তাহলেই বিপদ। বৈষ্ণব চরণে অপরাধ। আর বৈষ্ণব চরণে অপরাধ করলে একমাত্র বৈষ্ণবই ক্ষমা করতে পারে, স্বয়ং ভগবানও পারে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই সাবধান, সাবধান, কথা কেউ বলবেন না, কেমন? তা সেই চিত্রাঙ্গদা জল পান করতে গিয়ে যখন কিনা বাবা সেই নদীর ভিতরে এক কুমির সেই শিশুটাকে জলের মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেলে, সেই খবর অন্যান্য মুনিপুত্ররা তার পিতার কাছে জানায়। সেই মুনিবর সন্তান মারা গেছে শুনে পাগলের ন্যায় সেই নদীর ধারে এসে তাকে অভিশাপ করেছিল, রে প্রভাস, তুই এত বড় ক্ষতি করলি, আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে তোর বক্ষের উপরে দিয়ে সকলে জীব হেঁটে যাবে, মল মূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রের তাপে শুকনো হয়ে যাবে তুই। যখন অভিশাপ দিতে শুরু করেছে, তখন স্বয়ং প্রভাস নিজে করজোড়ে বলে উঠলেন, হে মুনিবর, আমাকে অভিশাপ দেবেন না, আমার কি অপরাধ? যদি আপনার সন্তান মারা যেয়ে থাকে, সে তো আমার বক্ষে যে কুমির, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার তো কোনো অপরাধ নেই।
আপনি আমাকে এত বড় অভিশাপ দেবেন না, আপনি আমাকে আমাকে মুক্তি দিন, এই বিপদ থেকে, এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন। তখন সেই মণি বলেছিল, তবে শোন, সত্যি তো তোর তো কোনো দোষ নেই, তোর পক্ষে যে কুমির বাস করে সে আমার সন্তানকে মেরেছে, তাই অভিশাপ যখন আমি দিলাম, অভিশাপ তো লাগবেই, তাহলে আমি আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে অনাদির আদি গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই মুক্তি পাবিনি। তাই গৌর হরি বল, হরি বল। সেই কারণে বাবা প্রভাস নদীর অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই ওই প্রভাস নদীর তীরে প্রভু যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় মা, কারণ আরো অনেক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হয় বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, ও পিসিমা, এদিকে এসো। দেখো পিসিমা, সারা জীবনে তুমি অনেক কষ্ট করেছো, তোমার 5 পুত্রকে নিয়ে তুমি বনে বনে জীবনে কাটিয়েছো। এত কষ্টের পর জীবনে এত লড়াই, এত যুদ্ধ, সব কিছু অতিক্রম করে আজ তুমি জয়ী। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো পিসিমা। জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার দূর হয়ে গেছে পিসিমা, তাই এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, মা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছি আমি যাই। তার মানে যাই কথার অর্থ কি? বাড়ির কোনো ব্যক্তি যদি বেরোনোর সময় মুখে ভুল করে বলে আমি যাই, দেখবেন গুরুজনরা বলে যাই কথাটা বলিস না, বল আসি। তার মানে যাই কথার অর্থ চলে গেলে আর আসবে না। সব জায়গায় আসি বলবেন বাবা, ডাক্তারখানায় গিয়ে যেন কখনো বলবেন না ডাক্তারবাবু আসি, হরি বল। তাহলে আবার যেতে হবে। থামা, কুন্তী পিসিমা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা যাবার সময় তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখন চলেই যাচ্ছে, তাকে ধরার মতো ভজন তো আর আমার নেই, তাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তবে যখন আমাকে বর দেবে তবে তাই হোক। কৃষ্ণ বলো পিসিমা, তুমি আমায় বর দেবে? হ্যাঁ, এত আনন্দ এত সুখ তোমার জীবনে, তুমি রাজমাতা, রাজ সুখ পেয়েছো পিসিমা, আজ যাওয়ার আগে বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। কৃষ্ণ যদি বর দিতেই চাও তবে দিয়ে যাও। কৃষ্ণ যতদিন আমার দুঃখ ছিল, যতদিন আমার 5 পুত্র বনে বনে কাটিয়েছিল, যতদিনই জঙ্গলে দিনের পর দিন কষ্ট পেয়েছিল, ততদিন তুমি আমার পুত্রের সঙ্গে ছিলে, 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তাই কৃষ্ণ তুমি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তবে দাও কৃষ্ণ বর দিয়ে যাও। কি বর চাইলেন মা? কুন্তী পিসিমা এত কষ্টের পর ছিলে হস্তিনাপুরের রাজা, তারপরে আবারও দুঃখ চাইলেন, কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও। আর যে কদিন এই ধরাতে বেঁচে থাকবো, যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে আছি, আর যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সব
আমায় দিয়ে যাও। হরি বল। দাও কৃষ্ণ দাও। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, সারা জীবন তোমাকে কাছে পাওয়া যায়। হরি বল, হরি বল। কৃষ্ণ, সে সুখ তো আমি চাই না। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন কষ্ট পেলাম, কত কষ্ট করেছি আমরা তোমাকে নিয়ে। এতগুলো দিন পর দাদা সবে মাত্র রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো মা গো? তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? মা বলে উঠলেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ চলে যাচ্ছে। বল বাবা, একটিবার বল, হাজার দুঃখ পেয়ে কৃষ্ণকে নিজেদের কাছে রাখা ভালো, নাকি সোনার সিংহাসনে পেয়ে কৃষ্ণকে হারানো ভালো? চাই না আমি সেই সিংহাসন, চাই না আমি সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। যদি সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, নেমে আয় বাবা, নেমে আয়। হরি বল। স্বয়ং ভগবান রথ থেকে নেমে কুন্তী পিসিমার কাছে এসে পিসিমাকে জড়িয়ে ধরেছে। পিসিমা, আমায় তুমি ক্ষমা করো পিসিমা। আমি বুঝতে পারিনি পিসিমা তুমি আমায় এত ভালোবাসো। পিসিমা, কথা দিচ্ছি আমি আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করতে হবে না। পিসিমা, যখনই তুমি আমায় স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দেখা দেব। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে চলে যাচ্ছে। হঠাৎ আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একটিবার চেয়ে দেখো আমি কে। চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো আমি কে। এক নয়, দুই নয়, শত কোটি সন্তান, শত সন্তানের প্রাণ হারিয়েছি, শত পুত্র আমায় ছেড়ে চলে গেছে। চেয়ে দেখো আমার পানে, ভালো করে চেয়ে দেখো মাধব। একটা নয়, দুটো নয়, শত পুত্র হারা জননী আমি। শুনে রাখো মাধব, আজ তোমার জন্য এমন অবস্থা আমার। সন্তান হারা জননী আমি, পাগলের ন্যায় পথে পথে ঘুরছি আমি। মাধব, তোমার জন্য আজ আমি সন্তান হারা হয়েছি। বংশে একটি বাতি দেওয়ার মতো পুত্র তুমি রাখনি। শোনো মাধব, আজ আমি তোমায় অভিশাপ দেব। তুমি যদি না চাইতে এই যুদ্ধ হতো না। তুমি যদি না চাইতে আজ আমি সন্তান হারা হতাম না। মাধব, আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমার অভিশাপ দিলাম। যেমন তুমি আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো বলি শোনো, তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে, ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। আমি সুবল কন্যা, অভিশাপ ব্যর্থ হবে না।
সমস্ত রাজসভার প্রত্যেকে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা হরিবল হরিবল। তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, এই অভিশাপ করো না, অভিশাপ ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, শান্ত হও, মা তো কোনো ভুল কিছু বলেনি, ঠিকই তো বলেছে, তোমরা কেউ বাধা দিও না। শুনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমনি পরাজয়ের যন্ত্রণাগুলো আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তোমরা বাধা দিও না। ছুটে এসে মাতা গান্ধারীর কাছে এসে করজোড়ে বলে উঠলেন, মা, মাগো, তোমার কথাই সত্য হবে মা, আমি তোমার এই কথা শিরোধার্য করলাম। ধ্বংস হবে মা, তোমার বাক্যই সত্য হবে। বাবা, সেই 56 কোটি যদুবংশ মা, তারা শিশুকাল পার করে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো তাদের, তখন তারা গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এতটাই উদ্ধত ছিল, এতটাই দুষ্ট ছিল সেই 56 কোটি যদুবংশের সন্তান। আর সেই সন্তানেদের মধ্যে একটি সন্তান ছিল অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। মেয়েদের মতো দেখতে বলে তার শরীরে একটি কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, ও ঋষিবর, ও মুনিবর, তোমরা বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? এখন যুগ যুগ ধরে সাধনা করছে যারা বাবা, তাদের কিছু কি জানতে বাকি থাকে মা? বলে উঠলেন, বালক, তোমরা এইভাবে বারবার বিরক্ত করো না, তোমরা ঘরে ফিরে যাও। কিন্তু কোনো কথাই শুনছে না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা বলতে পারবে না এর গর্ভে কে জন্ম নেবে, নারী না পুরুষ? বারবার বিরক্ত করছে বলে তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারা এই কথা শুনে ঘরে চলে গেল। দেখতে দেখতে সেই যে পেটে কড়াটা বেঁধেছিল বাবা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফাল নিয়ে যখন ভগবানের কাছে গেল, ভগবান দেখেই চিনতে পারলেন, তিনি সব কথা তার মনে পড়ে গেল। তিনি বলে উঠলেন, বালক, এক কাজ করো, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা ছুটে গেল প্রভাস নদীর তীরে। সেখানে যে পাথর, সেই পাথরে ফালটা ঘষতে শুরু করলো। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো সব নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে। একটা করে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে, ওই ফেনা দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন বাবার এতটুকু বাকি আছে, তখন মনে মনে চিন্তা করছে ছোট ছোট বালকরা যে এইগুলো এটুকু দিয়ে আর কি বা হবে, তাই সেটাকে তারা জলের মধ্যে ফেলে দিল। আর জলের মধ্যে যখন ফালটা ফেলে দিয়েছে, ওই জলের ভিতরে ছিল একটি মাছ, রাঘব বোয়াল। সে কি করেছে, সেই ফালটাকে গিলে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই জালের মধ্যে মাছটাকে পেয়েছে, তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই পেটের থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? ধীবরেরা সেই ফালটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। আর সেই ফালটা কুড়িয়ে পেল জরা নামের এক ব্যাগ। এই জরাকে মা, এ হচ্ছে বালিপুত্র অঙ্গদ। যখন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, তখন অঙ্গদ জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু
অঙ্গদ প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো তোমার সেবায় আমি খুশি, তাই আমি তোমাকে বর দিয়ে যাব। বলো তুমি কি বর চাও? তখন সেই অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও যে আমার পিতাকে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে চাইনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু বাবা এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে তো পাখি ধরতো বাবা, এখন ওই জঙ্গলের মধ্যে ফালটা পেয়ে মনের আনন্দে তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। সেই ফাল দিয়েই কিন্তু প্রভুর চরণে মাছরাঙা পাখি ভেবে এই যজ্ঞ সম্পন্ন হবার পর, প্রভাসের তীরে যজ্ঞ সম্পন্ন হবার পর 56 কোটি যদুবংশ তারা ওই নদীর তীরে, প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে মারামারি, আর মারামারি হতে হতে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছ, যেটাকে যে মারবে সেই ভূমিতে পতিত হবে। আর ভগবান যজ্ঞ সম্পন্ন করে সে নিম্ন বৃক্ষের ডালে বসে চরণটা তার দুলবে, আর চরণটাকে মাছরাঙা পাখি ভেবে এই জরা নামের ব্যাধ যখন তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সাজানো গোছানো হলো বাবা, ভগবান চলে গেল দ্বারকায়। আর বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলী দিয়ে একটু ছোট করে শ্রবণ করব।